নমস্কার বন্ধুরা, আমি আশিস চ্যাটার্জি আপনাদের স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট গাছ বাগান বা যেটাকে বলতে পারেন গ্যারেজ কাম করিডোর বাগান বাড়ির, সেইটা দেখার জন্য। আমার গাছ লাগানো একটা হবি, আর গাছের পরিচর্যা সেটাও আমার একটা খুব ভালো লাগে, সময় কেটে যায় অনেকখানি। প্রসঙ্গত বলে রাখি যে এই চ্যানেলটি যেটাতে আমি এটা দিয়েছি সেটা আমার একটা গানের চ্যানেল। আমি অনেক রকমের গান করে থাকি ও দিয়েওছি ইউটিউবে। এটা আমার একটা হবি, তেমনি এই গাছ লাগানোও একটা হবি আমার। যারা গাছ লাগান বা গাছ লাগাতে ভালোবাসেন বা যাদের অলরেডি গাছ রয়েছে তাদেরও এটা ভাল লাগবে। আপনাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে বক্সে লিখবেন, অন্য ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবেন, আর মনে হলে লাইকও করতে পারেন। তাহলে দেরি না করে স্টার্ট করা যাক। একটা গ্যারেজটা বাড়ির এই যে এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে আমাদের গাড়ি ঢোকে, আর ওইটা আরেকটা গেট। তো আর এইটা আমাদের বাড়ির দরজা, মেন দরজা। তো এখানে এবার আমি দেখাবো আপনাদের এই গ্যারেজে আমাদের কিভাবে বাগান করেছি আমি। এইটা একটা পেয়ারা গাছটা একটা টবে লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। তো পেয়ারা, এতে অনেক পেয়ারাও ধরেছে, অনেকগুলো ফুল এসছে, পেয়ারা ধরেছে অনেক, দেখুন। আর তারপরের গাছটাও একটা পেয়ারা গাছ, এটাও একটা টবে লাগানো আছে। আর এটা একটা ফুলের গাছ, সবই টবে লাগানো। ফুলের গাছটা ওই ওপরে ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা ওর উপরে অটোমেটিক লতি ওপর দিয়ে চলে যাচ্ছে। আর ওইদিকে আর একটা গাছ লাগানো আছে, ওইটা হচ্ছে মাধবীলতা, ওইটাও আমাদের ওই টবে দেওয়া আছে। ওইটা টব থেকে ওপরে মধ্যে দেওয়া আছে, ওটা চলে যাবে। আচ্ছা, এইটা একটা আম গাছ, একটা ভালো জাতের আম গাছ লাগানো হয়েছে। এটা দেখুন প্রথমে টবে ছিল, এখন এটাকে একটা, যেহেতু টবে একটু মাটি কম হচ্ছিল সেই জন্য এটাকে একটা প্লাস্টিক পেন্টের যে একটা ড্রাম ছিল সেই ড্রামটাকে ঠিকঠাক করে এর মধ্যে লাগানো হয়েছে। এটা আম গাছ, দেখুন কত সুন্দর আমের পাতা বেরিয়েছে। আর এটা হচ্ছে কলা গাছ, এটা লাগানো হয়েছে। আর এটা একটা ফুলের গাছ, চাইনিজ ফুল যেটা বলে। আর ওই দিকে দেখতে পাচ্ছেন একটা বেদানা গাছ রয়েছে। আর এইটা দেখুন কতগুলো ফুল আর বাহারি পাতার গাছ, এটা সামনের দিকে লাগানো আছে। আর এই দেখুন, এটা হচ্ছে মানে আমাদের কুমড়ো গাছ আছে, তারপর উচ্ছে গাছ রয়েছে, ঝিঙে গাছ রয়েছে, সবগুলো মাচা করে দিয়েছি। মাচার উপরে এরা ঠিকঠাক করে বেড়ে উঠছে আস্তে আস্তে। এটা একটা বাহারি পাতার গাছ, এটা একটা পেঁপে গাছ লাগিয়েছি, দেখুন কত সুন্দর বড় হচ্ছে পেঁপে গাছটা। আর এই হচ্ছে টোটাল এদিক থেকে একটা ভিউ, এটা চেহারা টোটাল জিনিসটার। এবার বাগানের আরেকটা দিক দেখাবো আপনাদের, সেটা হচ্ছে বাগানের করিডোর। সেটা এই দেখুন কত সুন্দর গাছগুলো রয়েছে। এটা একটা গোলাপ গাছটা এই যে, তারপর এখানে একটা জবা ফুলের গাছ, বেল ফুলের গাছ। আর এইগুলো হচ্ছে আপনার লঙ্কা গাছ, বেগুন গাছ, এগুলো লাগানো আছে। লঙ্কা গাছে দেখতে পাচ্ছেন সব টবেই লাগানো, 5খানা বেগুন গাছ রয়েছে আর লঙ্কা গাছ রয়েছে পরপর সাজানো। আর এইটা একটা নারকেল গাছ, সেটা একটু বড় গাছ বলে আমরা এটাকে মাটি বের করে মাটিতে লাগিয়েছি। আর এই দিকটা কুমড়ো গাছ আর শশা গাছের মাচা, আর এখানে লাগানো আছে এই টবের মধ্যেই। এইটা দেখতে পাচ্ছেন একটা লেবু গাছ। আর এই দিকেও অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন, ফুলের গাছ রয়েছে, জবা গাছ রয়েছে, মাধবীলতা রয়েছে, আর কারি পাতার গাছ রয়েছে,
তারপর অনেক রকমের লেবু আছে, যেরকম বাতাবি লেবু, তারপর কমলা লেবু, এগুলো রয়েছে। আর এইটা একটা সফেদা গাছ, দেখতে পাচ্ছেন সফেদা গাছ রয়েছে এটা। আর আর এই গাছটা হচ্ছে লিচু গাছ, এটা একটা লিচু গাছ। আর এইটা একটা আম গাছ, এটা ভালো জাতের একটা আম গাছ। এটাও বড় হয়েছে বলে এটা একটা প্লাস্টিক টবে আমরা লাগিয়েছি। আর এইটাও একটা সফেদা গাছটা একটু বড় বলে আমরা এটা প্লাস্টিক টবে রেখেছি। আর এটা হচ্ছে আমলকি গাছ। সব রকমেরই গাছ রয়েছে। তো এগুলো করিডোরের মধ্যে রয়েছে এগুলো সব। আর এখানে শশাও ধরেছে, দেখুন শশা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ছোট একটা শশা আছে। আরও ফুল আছে অনেকগুলো, এখনও সেরকমভাবে হয়নি। আর এই গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। গাছে অনেক পরিচর্যা করতে হয়, সময় কেটে যায় আর ভালোও লাগে। এটা আমাদের এই কম্পোস্ট তৈরির জায়গাটা আমি নিয়ে যাচ্ছি আপনাদের। এইটা আমাদের একটা ওই 200 লিটারের একটা ড্রাম, এটা দেখতে পাচ্ছেন, এটা 200 লিটারের ড্রাম। এতে আমি আমাদের বাড়ির কিচেনে যে ওয়েস্ট যেগুলো হয় সেগুলো আমরা এখানে ডাম্প করে, ডেইলি আমরা এখানে ডাম্প করে থাকি। এই দেখুন কীরমভাবে পচে এত সুন্দরভাবে একটা কম্পোস্ট তৈরি হয়েছে। এটা সম্পূর্ণ বাড়ির কিচেন ওয়েস্ট আর বাড়ির যে ওয়েস্ট সেই দিয়ে। আর লিকুইডটা যেটা দেখতে পাচ্ছেন একটা জার রাখা আছে, ওই লিকুইডটা ওর মধ্যে পড়ে যাচ্ছে। এই লিকুইডটাও আমরা কালেক্ট করে এটা আমরা গাছে একটা পরিমাণ মতন জল মিশিয়ে এটা আমরা দিয়ে থাকি। আর যে আপনাদের দেখাই, এই দেখুন বালতিতে রাখা আছে, এইগুলো হচ্ছে ঘরের কিচেন ওয়েস্ট বলতে পারেন। নানা রকমের তরকারির খোসা, আলুর খোসা, পেঁয়াজের খোসা, সবজি, যেগুলো ওয়েস্ট, যেগুলো খাবারের ওয়েস্ট, সব এখানেই বালতিতে জমা থাকে। এই জমা ডেলি আমরা এই বালতিতে করে নিয়ে আমরা এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন যে আপনার, সেই ট্যাঙ্কের মধ্যে আমরা দিয়ে দিই। কিচেন ওয়েস্ট যেটা ছিল সেটা ডাম্প করে দিয়েছি। এই ড্রামের মধ্যে দেওয়ার পরে ওটা আমরা কভার করে, একটা কভার দিয়ে কভার করে দিয়েছি, যাতে করে বেশি এতে একটু স্মেলি একটু হয়, সেটা যত বেশি না ছড়াতে পারে, সেটার জন্যে এটা আমরা করে রেখি, ঢাকা দিয়ে রাখি। আর এটাই আমাদের সম্পূর্ণ কী সুন্দর হয়েছে দেখুন। এইটা, এই ড্রামটা প্রায় হাফ ড্রামের একটু বেশি হয়েছে। এইটা আমাদের 2 মাসের ওয়েস্ট দিয়ে এই জিনিসটা তৈরি হয়েছে। বাড়ির জন্য এই ছোটোখাটো যন্ত্রপাতিগুলো রয়েছে যেগুলো গাছে আমার লাগে। বালতি, তারপরে স্প্রে করার একটা স্প্রেয়ার রয়েছে, কাঁচি, মাটি খোঁড়ার জন্য যেগুলো দরকার হয়। আর একটা বটল আমি ওই ওপরে মানে ঢাকনাতে ছোটো ফুটো করে নিয়েছি পেরেক দিয়ে। এগুলো তো গাছে স্প্রে করার জন্য, ডাইরেক্ট স্প্রে করতে পারবো। আর জল ইয়ের জন্য এগুলো সব রাখা আছে, কানেক্ট করে, এগুলো জলের সঙ্গে কানেক্ট করে তারপরে এগুলো হোস রাখা আছে। আর এগুলো হচ্ছে ছোটো বটলে যেটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে নিম অয়েল আছে, আর আরেকটা পোকা মারার একটা ওষুধ এটা রয়েছে, একটু হলুদ রয়েছে দেখতে পাচ্ছেন। এগুলো আমরা গাছে স্প্রে করি, মানে সেটা পরে বলবো কীরমভাবে করি আমরা। মাটি কিভাবে তৈরি করতে হয় আপনাদের টবে এটা দেখাবো। এই মাটি তৈরি করার জন্যে টব দেখছেন যে টবটা আছে, টবের মধ্যে মাটি মানে প্রায় আপনার 60% প্রায় মাটি আছে, আর বাকিটা 60 to 70% মাটি আছে। আর বাকিটা এইগুলো আমরা মেশাবো মাটির সঙ্গে, এই ছাই মেশাবো। এই যে এটা দেখতে পাচ্ছেন যে ছাই রাখা আছে, এটা বালি। আর এটা আপনার ওই আমাদের যে কিচেন ওয়েস্ট দিয়ে যে কম্পোস্ট তৈরি করা হয়েছে সেইটা এখানে আছে। আর এখানে একটু হলুদ গুঁড়ো আছে আর নিম অয়েল আছে।
সেটাও আমরা মাটি প্রস্তুত করার সময় মাটিতে দিয়ে থাকি, যাতে করে পোকামাকড়ে আক্রান্ত হতে পারে না, সেই জন্য আমরা এগুলো দিয়ে থাকি। এবার মাটিটা কিভাবে তৈরি করছি এবার দেখে নিন মাটি কীভাবে তৈরি করব। এই যে বালি, মাটি, তারপরে কম্পোস্ট, ছাই, এগুলো সব এখানে রাখা হয়েছে পরিমাণ মতন। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 70% মাটি রয়েছে, আর বাকিটা প্রায় 30% অন্য সব যাবতীয় জিনিসগুলো রাখা রয়েছে। আমি রাসায়নিক সার ইউজ করি না, আমি সবসময় কিচেন ওয়েস্ট ইউজ করি, যেটা আপনারা দেখলেন আগে। দেখতে পাচ্ছেন একটা খালি টব রয়েছে, এর মধ্যে জিনিসপত্র রয়েছে। মাটিটাকে ভালো করে যে মেশানো হয়ে গেছিলো, মাটিটা মিশিয়ে এবার আমরা টবে এটা দিতে যাব। তো এই দেখুন টবটা ফাঁকা টব। এবার টবের মধ্যে আমরা কিভাবে এটাকে দেবো, এই দেখুন টবের মধ্যে আমরা প্রথমে আগে এই ভাঙা জিনিস ইয়েগুলো দেখতে পাচ্ছেন, টব ভাঙা, এইগুলো আমরা এই ফুটোর চারিপাশে একটু দিয়ে দেবো, যাতে করে জলটা বেরোয়, শুধু মাটি টাটি না বেরোয়। এরকমভাবে দিয়ে দেবো যাতে করে জলটা বেশি ইয়েতে গাছের না গোড়ায় না থাকে। কয়েকটা দিয়ে দেবো এরকমভাবে। এরপরে আমরা মাটিটাকে দেবো। মাটিটা টবে দেওয়া হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন মাটিটা এরকম ভরে, এরকমভাবে একটু ঝুরঝুরে টাইপের মাটি, একবারে যেন টব একবারে চেপে না ভরা হয়, হালকা হালকাভাবে ভরা হয়েছে। আর টবের উপরে একটু দেখছেন নিম অয়েল আর একটু হলুদ দিয়ে দেওয়া হয়েছে। হলুদ এটা হচ্ছে আপনার পোকামাকড় এগুলোর আক্রমণ থেকে এটা বাঁচাবে, ঠিক আছে। এটা একটা গোলাপ গাছের চারা, ওই নার্সারি থেকেই কেনা, প্লাস্টিক প্যাকেটে থাকে গোড়া, এগুলো প্লাস্টিক প্যাকেটটা ফেলে দেওয়া হয়েছে, এটা রাখা হয়েছে। এটা কিভাবে এই যে টাবের মধ্যে কিভাবে এটা প্রতিস্থাপন করব সেটা আপনাদের দেখাবো। আগে প্রথমে টাবের মাটির মাঝখানটা একটুখানি গর্ত করে নিতে হবে, যার ফলে এটা ওই গাছটার ওই গোড়া সমেত বসানো যায়। তো সেটা আপনাকে দেখাচ্ছি। এ দেখুন মাটিটা মাঝখান থেকে একটু ফাঁক করে নিয়ে, ওই যাতে করে ওই গোলাপ গাছটা লাগানো যায়, এটা ফাঁক করে নিয়ে মাটিটা আবার এই গোলাপ গাছটা মাঝখানে দিয়ে তার উপরে আবার হালকা হালকা করে মাটি চাপানো হয়েছে। এরপর আমরা এর উপরে জল স্প্রে করে দেবো অল্প অল্প করে, যাতে করে মাটিটা ড্রাই না থাকে। আর যে নতুন গাছটা লাগানো হয়েছে তার গোড়ার যে মাটি, তার সঙ্গে টবের মাটিটা যাতে করে সংযোগ হয়ে যায়, মানে টবের মাটিটাও যেন গোলাপের মাটি হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা এটাকে হালকা করে মাটি রাখবো, আর টবে হালকাভাবে জল দিয়ে দেবো একবারে, দিয়ে টবটাকে একটা বেশি রোদ্দুর নয় আবার বেশি ছায়া নয় এমন জায়গায় রেখে দেবো, যাতে করে এটাকে 2-3 দিন রাখবো, যাতে করে বেশি রোদও না পড়ে আর গাছের ক্ষতি না হয়। আর 2-3 দিন পরে এটাকে আমরা আবার যেরকম রোদ্দুর দেওয়ার কথা গাছে 5-6 ঘন্টা, সেই রোদ্দুরে আমরা এটাকে রেখে দিতে পারি। কেন গোলাপ গাছ একটু রোদ্দুর বেশি পছন্দ করে, আর জল বেশি চায় না, জল একটু গোড়ায় কম দিলেই ভালো। অবশ্য মাটিটা উপরে দেখে আপনাকে জলটা দিতে হবে। এবার গাছে আমি জল দেবো। এই আমার এই বোতলটা দেখতে পাচ্ছেন, তার উপরের মানে ঢাকনাটার ছোট ছোট ফুটো করা আছে দিয়ে পেরেক দিয়ে, যাতে করে স্প্রের মতন কাজ করে। এবার এইটাকে গাছের উপরে, টবের উপরে দিয়ে যাচ্ছি। দেখুন গাছটাও পাচ্ছে জল, আর টবের চারিদিকে মাটিটাও ভিজে হচ্ছে, যাতে করে বেশি চাপ না হয় গাছের উপরে, আবার বেশি জলও না দেওয়া হয়। সেরকমভাবে আমরা জলটা এরকমভাবে দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন জলটা কি সুন্দরভাবে গাছের মধ্যে যাচ্ছে, মাটির সঙ্গে মিশে যাচ্ছে জলটা। প্রায় লিটারখানেক জল খাবে এটা আপাতত প্রথমবারের জন্য। মানে এইটা 1 লিটারের বটল, 1 লিটারের বটল প্রায় জলটা সবটাই লেগে যাবে আস্তে আস্তে। আর জলটা একবারে একসঙ্গে দেবো না, একটু রেখে দেবো। জলটা আগে একটুখানি যখন ড্রাই হবে, জলটা একটু ভেতরে যাবে, তারপর আবার আমরা জল দেবো। এই করে কিছু কিছু করে জল দিয়ে যাব। আর এটা রোদ্দুর ছায়া দুরকম এমন জায়গায় রাখবো, যাতে করে বেশি রোদ্দুরও না পড়ে আর বেশি ছায়াও না পড়ে। এটা নতুন লাগিয়েছি, এখন এটাকে হতে সময় দেবে, একটুখানি 2-3 দিন পরে আমরা এটাকে রোদ্দুরে রাখবো।